আমি যখন ছাত্র বয়সে মাদ্রাসায় পড়ি তখন ওই মসজিদে ইমামতিও করতাম। খুব অভাব ছিল, আব্বা পয়সা দিতে পারতো না, বিধায় একটু ইমামতি করে 50 টাকা বেতন পাইতাম। তাই যে 3 ভাই পড়তাম। তো এক ওক্তে আমার ভাইও আর এক মসজিদে ইমামতি করত। তো ভাই ওই মসজিদে মাগরিবের ওক্তে আইসে পারে নাই। তা মুসল্লি সব যুবক, ওই দিন যুবক মুসল্লি, স্কুল কলেজের ছাত্র। তা ওর মধ্যে ইমামতি করবে কে? ইমাম তো একজন হতে হবে। তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের মধ্যে থেকে একজনকে বানাই দিছে। তো দাঁড়াইয়া, ও তো কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, ও তো জীবনে তার ও কাম করে নাই কোনোদিন। আর আজকে এই বিপদে ফেলাই দিছে। কারণ প্রথম রেখাতে সুরো ভাতেয়া পড়ে ও জানে কুলিয়ার পরে শেষে ছোট কয়টা, তাও ভালো যে জানে না, যেটুক জানে ইমামতির কারণে ভয়তে তা গুলাই ফেলাই গেছে। কারণ সুরো ভাতেয়া পড়ে কুলিয়ার এক আয়াত, ইজাজের এক আয়াত, তাপবাতিয়াদের এক আয়াত, কুলুয়ের এক আয়াত, ফালাকের এক আয়াত, নাসের এক আয়াত, এই 6 সুরতে 6 আয়াত পড়ছে। ওই যে কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওই চিন্তাই মরতিছে জানলা এক রেখাতে সব কটা বললাম, পরের রেখাতে কির বাড়ি। এখন ওই কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওর সাথে বাকি কয়জন গেছে, একজন যাই নেই, ও রুকুতি যাই নেই, দাঁড়াই গেছে। ও বাংলাই কই হচ্ছে, পড়বো না তোর কাছে নামাজ। এক রেখাতে সব কয় জোরের গাড়ি মেরিয়ে দিছিস, পরের রেখাতে কিরবি। এই কইয়া হাসাহাসিরে নামাজ শেষ। সব জায়গায় সিস্টেম এরকমই। মাহফিল যারা করে তাদের মাহফিল তারা শুনতে পারে না। মাহফিল নিয়ে মেলা ব্যস্ততা থাকে, তার ভিতরে যদি এই ধরনের বড় জিয়াফত রান্নারান্নি হয় তাহলে তো আর গ্যারিস্টের মাথায় ঘুম থাকে না, মানে মাথা ঠান্ডা থাকে না, তারা এদিক সময় দিতে পারে না। তারপরও যারা ফারেক আছেন, যারা কর্ম থেকে বিরত আছেন, তাদের অনুরোধ করব, বেশিক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। লম্বা টাইমের বয়ানের ভিতরে ফায়দা খুব একটা পাই না। দীর্ঘক্ষণ বয়ান করলে আপনাদের শুনতে ভালো লাগবে, কিন্তু মনে থাকবে কম। উচিত হলো এক একদিন এক একজন বক্তা বয়ান করবে, আর যেদিন যতটুক বয়ান হবে ওই দিনের অতটুক নিয়ে বাড়ি যাব। 3-4 বক্তা পালাক্রমে ওয়াজ করতে করতে লাস্টে কোনোটুক মনে থাকে না যে হুজুর কালেকশন করছে, ওই কালেকশনটুক খালি মনে থাকে, আর আগের সব ভুলে যেতে হয়। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। হুজুর ওযু শিখানোর পরে গোসলের 2-1টা মাসালা হুজুর বলতে চাইলে বলতেন, কদ কাফানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট, আমি ওযু শিখছি, আগে ওযুরে প্র্যাকটিস করি। ওযু যখন আমি শিখে ফেলবো, এটা যখন আমার অভ্যাসে এসে যাবে, এরপরে আমি গোসল শিখব। আবার কতদিন পর এসে আল্লিমনিল গোসল, আমাকে গোসল শিখাই দেন। হুজুর গোসল শিখাই দিতেন। ফাঁকে যদি একটু তায়াম্মুমের মশালা বলতে যাইতেন, হুজুর ওটা আমি আর একদিন শিখবো, আগে গোসলকে অভ্যাসে পরিণত করিনি। আল্লিমনি সালাত, আমাকে নামাজ শিখাই দেন, হুজুর নামাজ শিখাই দিতেন। আল্লিমনি ফরায়েজাস সালাত, নামাজের ফরজগুলি শিখাই দেন, হুজুর ফরজগুলি শিখাই দিয়েছেন। এরপরে ওয়াজিব যদি বলতে যাইতেন, বলতেন যে হুজুর আমি ফরজরে আগে ইয়াদ করিনি, তারপরে ওয়াজিব শিখবো। যেটা শিখতেন সেটার পর আমলে এনে, আমলের প্র্যাকটিস করে অভ্যাসে পরিণত করার পরে আরেকটা শিখতেন। আর আমাদের স্বভাব হলো হুজুর সারা রাত ওয়াজ করেন, ইনশাআল্লাহ একটাও প্র্যাকটিস করার নিয়ত নাই। শুনতে ভালো লাগে শুনবো, অবশেষে তবারক থাকলে আরো ভালো, না থাকলেও সমস্যা নাই, তবে শুনতে ভালো লাগে বলতে থাকেন। আমরা গতবারও যা শুনছি সব ভুলে গেছি, এবারও ইনশাআল্লাহ ভুলার নিয়তেই বসছি, একটাও বাড়ি নেওয়ার নিয়তে বসি না। কাজে আমাদের এখানে ফায়দা কম হয়। এর কারণ হলো লং টাইম বয়ান করে। মৌলানা মোহাম্মদ আলী সাহেব আমাদের মকসেদপুরের হুজুর, তো কোরআন শরীফেরও কোনো জায়গাতে বাধ্যই নেই, আর আমাদের সমাজে যা লাগবে তা কোনোটা বাদ রাখি নেই। আর আমার বলার মতো কোনো স্কোপ দেখতেছি যে কি বাদ তুলছে তাই কব, সব শেষ। আমি যখন ছাত্র বয়সে মাদ্রাসায় পড়ি তখন ওই মসজিদে ইমামতিও করতাম। খুব অভাব ছিল, আব্বা পয়সা দিতে পারতো না, বিধায় একটু ইমামতি করে 50 টাকা বেতন পাইতাম। তাই যে 3 ভাই পড়তাম। তো এক ওক্তে আমার ভাইও আর এক মসজিদে ইমামতি করতো। তো ভাই ওই মসজিদে মাগরিবের ওক্তে আইসে পারে নাই।
তা মুসল্লি সব যুবক, ওই দিন যুবক মুসল্লি, স্কুল কলেজের ছাত্র। তা ওর মধ্যে ইমামতি করবে কেটে, ইমাম তো একজন অতি হবে। তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের মধ্যে থেকে একজনকে বানাই দিছে। তো দাঁড়াইয়া, ও তো কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, ও তো জীবনে তার ওখান করে নাই কোনোদিন, আর আজকে বিপদে ফেলাই দিছে। কারণ প্রথম রেখাতে সুরো ফাতেহা পড়ে ও জানে কুলিয়ার পরে শেষের ছোট কয়টা, তাও ভালো যে জানে না, যেটুক জানে ইমামতির কারণে ভয়তে তা গুলাই ফুলাই গেছে। কারণ সুরো ফাতেহা পড়ে কুলিয়ার ত্যাগ আয়াত, ইজাজত ত্যাগ আয়াত, তাব্বাতিয়ার এক আয়াত, খুলুয়ের এক আয়াত, ফালাকের এক আয়াত, নাসের এক আয়াত, এই 6 সুরাতে 6 আয়াত পড়ছে। ওই যে কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওই চিন্তাই মরতিছে জানলা এক রেখাতে সব কটা বললাম, পরের রেখাতে কে বাড়ি। এখন ওই কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওর সাথে বাকি কয়জন গেছে, একজন যাই নেই, ও রুকুতি যাই নেই, দাঁড়াই গেছে। ও বাংলায় বই উঠছে, পড়বো না তোর কাছে নামাজ। এক রেখাতে সব কয় সুরের গাড়ি মেরিয়ে দিছিস, পরের রেখাতে কি এরবি। এই কইয়া হাসাহাসিরে নামাজ শেষ। তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে, এক রেখাতে সব কয় সুরের কাম সারা, এরপর আর কোনো বক্তার ওয়াজ হয় না। তো যে কটা বলছে ওই কটা কি মনে থাকবে? ইনশাআল্লাহ বলছে, জরুরি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছে, কোরআন শরীফ থেকে বলছে। এবং দাগ খুঁতের নম্বরও জায়গায় জায়গায় বলার চেষ্টা করে, কত সুরের কত আয়াত, কোন পৃষ্ঠার কত হাদিস, আমি আবার তা পারি না। আল্লাহু আকবার। তো আমার দুর্বলতা আছে আমাদের ভিতরে বর্তমানে, পারনেওয়ালা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের নাম্বার বলে আমার বাংলাদেশের ভিতরে অন্যতম মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওলামা ইকরাম বহুত পরীক্ষা করছে, তার সব কোটেশন সত্য, একটাও ভুল নাম্বার সে বলে না। আল্লাহ তাআলা একটা জীবন্ত কম্পিউটার বানাই দিয়েছে। আসলে যে জামানায় যেমন প্রয়োজন, সে জামানায় আল্লাহ তাআলা সেরকমই ব্যবস্থা করে দেন। কথা কন ঠিক? কোরআন শরীফ এমনই একটা কিতাব, এই কোরআন শরীফের পরে কি আর কিয়ামত পর্যন্ত কোনো কিতাবের দরকার আছে? আপনাদের কি বিশ্বাস? আর কোন আসমানি কিতাবের দরকার নাই। এটা হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির, শুধু মুসলমানদের জন্য নয়। আয়াতের ভিতরে 2 রকমই আছে, হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার ভিতরে শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মুত্তাকিনদের হিদায়াতের জন্য। খেয়াল করতেছেন আপনারা? সব কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে কোরআন শরীফ। তাহলে কাফের মুশরিকরা তো এই দিয়ে কোনো উপকৃত হতে পারবে না, বোঝা যায়। তাই আবার কত দূর যে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমজান মাসে একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবটা গোটা মানব জাতির হিদায়াতের জন্য। সূরা বাকারার শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আবার কদ্দুর যে বললেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াত। পার্থক্য কি? মুত্তাকিন যদি এই কিতাব পড়ে তাহলে তাদের হিদায়াত, তাদের তাকওয়া আরো বেড়ে যাবে। আর কাফের মুশরিক সকলের জন্য এই কিতাবটা সুন্দর পথ দেখানোর যোগ্যতা রাখে। এই কিতাবের অনুসরণ করলে অমুসলমানরাও সুখী হবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলেই এই কিতাবের থেকে হিদায়াত পাইতে পারে। আসসালামু আলাইকুম। তো দমন দিতাম তো থামিয়ে গেল। প্রসিদ্ধ বক্তা যারা, তাদের তো সময় বিরাম নাই, এই টাইমে ওয়াজ করে, এই টাইমে এক শ্রেণীর মানুষ কল দেয়। কত বড় নির্বোধ চিন্তা হতে পারে, বুঝতে তো হবে যে এটা তো বক্তাদের ওয়াজের সময়। আল্লাহ তো আমাদের কোরআন মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, আর সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের ব্যবস্থা কোরআন শরীফে আছে না নাই? কোরআনী হুকুমত যদি কায়েম হয় দেশে, আপনারা কি খুশি না বেজার?